অবশেষে চিন্তার অবসান, ফের বাজারে কমতে চলেছে আলুর দাম। আজ থেকেই কিন্তু আলুর যোগান স্বাভাবিক হয়ে যাবে। ইতিমধ্যে নবান্নের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে আলু ব্যবসায়ীদের। জানা যাচ্ছে আজ থেকেই রাজ্যের প্রত্যেকটা বাজারে আলুর যোগান স্বাভাবিক হয়ে যাবে, দামও কমে যাবে। তো বর্তমানে এই বিষয়ে নবান্নের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। চলুন শুরু করা যাক। এবার চিন্তার দিন শেষ, ফের কমতে চলেছে আলুর দাম। দেখুন, বলা হয়েছে প্রয়োজনে হিমঘর থেকে বার করতে হবে আলু। ডিএমদের যুদ্ধকালীন নির্দেশ নবান্নের। তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে ক্রমবর্ধমান যেভাবে আলুর দাম বেড়ে যাচ্ছে, সেই আলুর দামকে কমানোর জন্য আবারও নবান্নের তরফ থেকে কিন্তু কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে হিমঘর অর্থাৎ যেখানে আলু মজুত করে রাখা হয় সেখান থেকে প্রয়োজনে আলু বের করে আনতে হবে। বলা হয়েছে দেখুন, বিশেষ করে যেসব জেলাতে আলু চাষ হয় এবং হিমঘর রয়েছে, সংশ্লিষ্ট জেলা শাসকদের তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। প্রয়োজনে হিমঘর থেকে আলু বের করে আনার নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। তো বুঝতে পারছেন এতদিন পর্যন্ত আলু মালিকরা ইতিমধ্যে দাম বাড়ানোর জন্য যে আন্দোলন চালাচ্ছিল, এবার কিন্তু তারা আন্দোলন তুলে নিচ্ছে এবং ইতিমধ্যে হিমঘর থেকে আলু বের করে আনার নির্দেশও দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। যার ফলে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের যে সমস্ত ঘরোয়া বাজারগুলো রয়েছে সেই প্রত্যেকটা বাজারে কিন্তু আলুর দাম আবারও কমতে পারে। দেখুন, বলা হয়েছে বাজারে অগ্নিমূল্য আলু। বুধবারও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আলু বিক্রি হচ্ছে 50 টাকা কিলো দরে। যোগান কম, চাহিদা বেশি, হু করে বাড়ছে আলুর দাম। এই পরিস্থিতিতে আলুর দাম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। বাজারে আলুর যোগান বাড়াতে হিমঘর থেকে আলু বের করার নির্দেশ দিলেন মুখ্য সচিব বিপি গোপালিকা। তো বুঝতেই পারছেন ইতিমধ্যে হিমঘরে আলু মজুত করে রাখার জন্যই কিন্তু ইতিমধ্যে আলুর চাহিদা বাজারে বেড়ে যাচ্ছে এবং যোগান কমে যাচ্ছে। সেই জন্যই আলুর দাম কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে। আমাদের এলাকায় 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। আপনাদের এলাকায় এই মুহূর্তে আলুর দাম কত অবশ্যই লিখে জানাবেন। এবারে বলা হয়েছে দেখুন, কোনোভাবেই বাজারে যাতে আলুর সংকট তৈরি না হয় তা দেখতে মুখ্য সচিব জেলা শাসকদের নির্দেশ দেন। বিশেষ করে যে জেলাতে আলু চাষ হয় এবং হিমঘর রয়েছে, সংশ্লিষ্ট জেলা শাসকদের তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। প্রয়োজনে হিমঘরে গিয়ে আলু বের করে আনার নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। অর্থাৎ হিমঘরে কিন্তু অভিযানও চলতে পারে এমনই কিন্তু জানানো হয়েছে। শুধু তাই নয়, দেখুন বলা হয়েছে গত কয়েক সপ্তাহে মধ্যবিত্তদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে রোজকার বাজার পর্ব। সবজি, কাঁচা আনাজের দাম ইতিমধ্যে তো আগুনই ছিল, কিন্তু আলুর দাম তত্ত্বরিয়ে বাড়ায় রীতিমতো অবসাদে ভুগছেন মধ্যবিত্ত নিম্নরা। বাজারটা করবেন কি? সোমবার পর্যন্ত জ্যোতি আলুর দাম ছিল 34 থেকে 35 টাকা, চন্দ্রমুখী 38 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। মঙ্গলবার তা প্রতি ক্ষেত্রেই কিলো দরে অনেকটাই বেড়ে গিয়েছে, 45 থেকে 50 টাকা কিলো দরে আলু বিক্রি হচ্ছে। ইতিমধ্যে গত কয়েকদিন ধরেই কিন্তু আলুর দাম জেলায় জেলায় বেড়ে গিয়েছে। কিন্তু কেন? দেখুন, বলা হয়েছে রাজ্য পুলিশের বিরুদ্ধে জোর জুলুম সহ একগুচ্ছ অভিযোগ সোমবার থেকে কর্মবিরতির সামিল হয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। হিমঘর থেকে আলু বার করছেন না ব্যবসায়ীরা। সোমবার সেই কর্মবিরতিতে সামিল হননি সিঙ্গুর ও হরিপালের ব্যবসায়ীরা, কিন্তু মঙ্গলবার থেকে তারাও সামিল হয়েছেন। ফলে সোমবার সিঙ্গুর ও হরিপালের হিমঘর থেকে যে পরিমাণ আলু বাজারে এসেছে তার স্টকও ফুরিয়েছে। তত্ত্বরিয়ে বাড়ছে আলুর চাহিদা। যোগান কম, চাহিদা বেশি, তাই দাম বাড়ছে হু করে। এবার কিন্তু সেই দামকে নিয়ন্ত্রণ করার জন্যই সরকারের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আরও একটা নতুন আপডেট অবশ্য এসে গেছে বন্ধুরা। দেখুন, বলা হয়েছে কর্মবিরতি প্রত্যাহার করলো আলু ব্যবসায়ীরা। অর্থাৎ আলু ব্যবসায়ীরা ইতিমধ্যে কর্মবিরতি বা যে ধর্মঘটের ডাক দিয়েছিল সেগুলোকে কিন্তু তারা তুলে নিয়েছে। আজ থেকেই বাজারে যোগান স্বাভাবিক। তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে আলু ব্যবসায়ীরা যে ধর্মঘটের ডাক দিয়েছিল, কর্মবিরতির ডাক দিয়েছিল, সেটাকে কিন্তু তারা প্রত্যাহার করে নিয়েছে। ইতিমধ্যে আজ থেকে কিন্তু আবারও বাজারে আলুর দাম কমতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বাজারে আলুর যোগান কিন্তু আবারও চলে আসবে। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বুধবার হরিপাল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত বৈঠকে ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নেন। তারা জানিয়েছেন আজ বৃহস্পতিবার থেকে সারা রাজ্যে আলুর দাম ও যোগান স্বাভাবিক হবে। তবে রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ভিন রাজ্যে কোনোভাবেই আলু পাঠানো যাবে না। রাজ্যে আলুর যোগান ও দাম স্বাভাবিক হলে তখনই আলোচনার ভিত্তিতে ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে। জানানো হয়েছে যতদিন পর্যন্ত না পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম কমবে, যোগান স্বাভাবিক হবে, ততদিন পর্যন্ত এই যে আলু ভিন রাজ্যে বা বাইরের রাজ্যে কিন্তু বিক্রি করা যাবে না।
তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তাছাড়া রাজ্য সরকারের তরফ থেকেও আলুর দাম কমানো নিয়ে কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ জানা যাচ্ছে আজ থেকেই কিন্তু আলুর দাম আবারও বাজারে কমে যাবে। তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।